বিয়েবাড়ি বা যে কোনো প্রোগ্রামের খাবারগুলো সবসময় অনেক বেশি স্পেশাল। কাবাবটা দিয়েই শুরু করলাম। পোলাওর সাথে কাবাবটা খুবই ভালো যায়, আর পোলাওটা ছিল খুবই ঝরঝরে, দেখতে খুবই সুন্দর, আর কাবাবটার কথা কি বলবো, টু মাচ গুড। সাথেই ছিল চাইনিজ একটা সবজি, মাংস ভরা সবজিটার মধ্যে। রুই মাছ নর্মালি ফ্রাই করলে এতটা মজা হয় কি না আমি জানি না, আমি এমন রুই মাছ আশাই করিনি এতটা স্বাদ হবে। আর সাথেই ছিল রোস্টটা একটা ক্রিমি ক্রিমি ভাব ছিল, আর হচ্ছে চিংড়ি মাছ। রোস্টের গ্রেভিটা দিয়ে যখন পোলাওটাকে মাখিয়ে মুখে দিয়েছি, খুবই মজা লাগছিল আমার কাছে। আমি একটু চিংড়ি মাছটা ট্রাই করব। নর্মালি চিংড়ি মাছটা এমনিতেই তো ভালো লাগে, এখন তো আরও খুবই দারুণ লাগছিল। আসলে আমি যতগুলো আইটেম খেয়েছি তার থেকে আমার মাছ ফ্রাইটাই বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছিল কিছু মশলা দিয়েই মাছটাকে ফ্রাই করেছে। আর আমি রোস্টটাও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। আর এখানে নিয়ে নিলাম গরুর মাংস, আর উপরে সামান্য একটু লেবু। আমি খাবার পছন্দ করি, কিন্তু অতটা খাবার খেতে একদমই পারি না। গরুর মাংসটা আসলেই অনেক বেশি মজা হয়েছে। মাছ খেয়েই আমার পেটটা ভরে গেছে। খাবার শেষে সবাই পায়েস খাচ্ছে, এরই মধ্যে আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি সবার। বোরহানি ও পায়েসটা টু মাচ গুড ছিল আমার কাছে।